দলবদ্ধভাবে সাথে রয়েছেন হাবিব ফুটবল একাডেমির আমাদের খোলাপাড়ায় এসে আপনারা খেলেছেন। আপনাদের যে খেলা সুন্দর হয়েছে, যে ছন্দময় সূচনা করেছেন, এই জন্য আমাদের খেলাটা অনেক ভালো লেগেছে এবং আমি আমার পক্ষ থেকে বিজয় দল এবং আপনাদের সহ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত এলাকাবাসী এবং খেলোয়াড়বৃন্দ, আমি আপনাদেরকে সত্য করে একটি কথা বলবো, আপনারা খেলাধুলা করেন, ফুটবল অনেক সুন্দর খেলা, এই খেলাটাকে ধরে রাখেন এবং আমরা মাদক জুয়া এইগুলো না বলেন এবং খেলার মাধ্যমে আমরা চেষ্টা করব মাদক এবং সমাজ বিরোধী কার্যকলাপ থেকে আমরা বিরত থাকার জন্য। আমরা তো অভিভাবক, আমাদের ছেলে মেয়েটি এত রাত্রে বাইরে ঘোরাফেরা করে, আমরা খোঁজ খবর নেই না। আমাদের ছেলেমেয়েটি তো খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, যেহেতু রাতে 10টার পরে কেন বাড়িতে ঘুমায় না, কেন বাইরে থাকে, এটা খোঁজ খবর তো আমাদের কোনো গার্জিয়ান নেয় না বিধেই তো আজকে আমাদের ছেলেরা এই মাদকের মধ্যে যুক্ত হয়েছে। নেশা করে মাদক সেবন করে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ঘোষণা করেছেন মাদককে নামান এবং যত সম্ভব খেলাধুলা পরিচালনা করুন। খেলাধুলা এই সমাজে বাংলাদেশের 64 জেলায় 464টা থানায় সব জায়গায় শুধুখালি খেলাধুলা পরিচালনা করতে হবে, খেলাধুলা খেলতে হবে যেন মাদকের দ্বারের কাছে না যায়। এটা তারেক রহমানের অঙ্গীকার। একটা মাদক সেবনকারী সে নিজে ধ্বংস হয়, পরিবারকে ধ্বংস করে, এই সমাজকে ধ্বংস করে, বন্ধু বান্ধবকে ধ্বংস করে, মানে সে পুরো জীবনটাই তার বরবাদ হয়ে যায়। খেলায় জয়ী হওয়া বড় কথা না, খেলায় অংশগ্রহণ চাই বড় কথা। জীবনে যারা অংশগ্রহণ করছে তারাই একদিন জয়ী হয়েছে, হয়তো বা একবার দুইবার তিনবার ওরা হারছে, একসময় ওরা আবার জয়ী হয়েছে, এরকম অনেক ইতিহাস আছে। তাই আমি বলবো সবার আজকে যে খেলা পারফরমেন্স দেখাচ্ছেন আপনারা, দুইজনকে আমি ধন্যবাদ জানাই। দুইজনের হাঁটাহাঁটি হয়েছে, কেউ কারণ কর না, হয়তো বা কেউ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ রানার্স আপ হয়েছে, দুইজনে কিন্তু সমান। সকল অতিথির কাছ থেকে আমাদের কাছ থেকে বিজয়ীর জনাব মোহাম্মদ নয়ন নিজে হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।